মুগ মুসুরি মটর অনেক কিছু ডালই তো হলো, আজকের ডালটা না একটু অন্যরকম কিছুর হোক। নমস্কার, আমি মাম্পি, আপনারা দেখছেন মাম্পিস কিচেন। আজকে আমাদের রেসিপি কচুর ডাল। এমনিতেই কচুর ডাল, তার উপর তার সঙ্গে হবে চিংড়ি মাছ দিয়ে রান্না। হ্যাঁ, এই দিয়ে দেখতে পাচ্ছেন একদম গঙ্গার থেকে সদ্য উঠে আসা চিংড়ি, আর সঙ্গে কচু। এই যে কচুগুলো গাটি কচু বা ছড়া কচু যাই বলেন আপনারা, সেই কচু। কচুগুলো ভালো করে ধুয়ে প্রেসারে একটা সিটি দিলে ব্যাস একদম সেদ্ধ। এবার সেদ্ধ কচুগুলো ভালো করে ছুলে নেওয়ার পালা। সব কচুগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে এবার ম্যাশ করে নিতে হবে। এক্ষেত্রে আমি বলে রাখি, একদম ভালো করে মেশাতে হবে না, একটু দানা দানা মতো রাখতে হবে, আর জলটাতে ভালো করে ম্যাশ করে মিশিয়ে নিতে হবে। কচুগুলো মিশিয়ে জল দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে, এবং জলের পরিমাণটা আপনাদের আন্দাজ করে দিতে হবে। খুব বেশি দিলে পাতলা হয়ে যাবে, আবার একটু কম দিলে গাঢ় হয়ে যাবে। মিডিয়াম টাইপ রাখতে হবে। এক এক করে এতে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিতে হবে। হলুদগুলো এখানে দানা দানা থাকলে অসুবিধা নেই, যেহেতু এটা আবার ফুটবে তো একদম ঠিক হয়ে যাবে। আর এর মধ্যে যাবে আমের ফলসি। এই যে আমের ফলিগুলো আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একটু নরম হয়ে যাবে। এবার আমের ফলিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো, আর সঙ্গে দেবো কিছু কাঁচা লঙ্কা। এখানে যেহেতু আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না, তাই আমি কাঁচা লঙ্কাই দেবো। কাঁচা লঙ্কাগুলো একদম এর মধ্যে মিশিয়ে তারপর এক এক করে সম্বাদ দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি, আর ফোড়নে দিয়েছি আস্ত শুকনো লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে। আর যে চিংড়ি মাছগুলো আমি বেছে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো লবণ হলুদে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে এলে, ঠিক এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে এলে, তারপর আমি যে কচুর ডালটা রেডি করে রেখেছিলাম সেই ডালটা এটার মধ্যে অ্যাড করে দেবো। ডালটা একটু ফুটে এলে এতে 1 চামচ বেটে রাখা রাঁধুনি দিয়ে দেব। রাঁধুনি বাটা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে ব্যাস রেডি তাহলে আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুর ডাল। কচুর ডালের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন।